কইছে আদা পাতা দিয়ে চা করে নিয়ে আসবে বাবা। যেমন এই কথা বলা হয়েছে, বহু কিন্তু নতুন বহু মাথা চুল কেটে লেগে আর হাঁসাল ঘর না রান্না করে আপনাদের ভাষায় জি। কারণ আপনাদেরকে আমি গাইল দিব আর আপনারা সুবহানাল্লাহ কইবেন, জুতা কইলে মারবেন, সুবহানাল্লাহ কইবেন না। বুঝা গেল বাবা? বুঝতে পারছেন? বুঝবেন। তাহলে একটি ছোট্ট ওয়াকিয়া বলে আমার জালসাকে এগিয়ে নিয়ে যাব। বলবো বাবা, বলে দিই। একটা বুড়া ছিল আর একটা বুড়ি ছিল, বুঝলেন বাবা? বুড়া বুড়ি কিন্তু বুড়া সকালবেলা কিন্তু চা খায় বসে আছে বাড়ির বাইরে, পেপার পড়ছে। পেপার তো বলে যে আপনাদের এলাকায় পেপার পড়ছে। পেপার পড়তে পড়তে বুড়ি কিন্তু আসছে, বলছে ও বুড়া। বলে কি হলো জি, তুমি চিল্লাইছো কেন জি? বলছে তোমার মাথা টাথা খারাপ হয়ে গেছে না কেমন, তুমি চিল্লাইছো ভোরের সময়? বলছে আমার মাথা খারাপ হয়নি, তোমার মাথা খারাপ হয়ে গেছে। বলছে কেন জি? আমার কে বাদ থেকে একটা জওয়ান বেটা है তার বিয়া দিবা না, আমার কে যদি খাতলা খারো হয়ে যায়। মা কে মা। বুড়া বলছে আরে বুড়ি এগুলা কইছ না, খাতলো খারাপ হয়ে যায়, খাটলা খারো হয়ে গেলে আমরা এখানে हम पहले दिन বাজবো, हम যাবো না, দেখ দেখ আমার দাড়ি পাকেনি, দেখ দেখ। বুড়া কিন্তু বাবা দেখায় এরকম করে বুড়িকে। বুড়ি কিন্তু আরো রেগে গেছে, মা গে রে। তার মানে আমি বুঝতে পারছি তোমার মতলব, তোমার মতলব বুঝে লিয়েছি আমি। তোমার দাড়ি এখন পাকেনি, যেমন হয়ে আছে, মানে কি আমি বুঝে লিয়েছি তোমার মতলব। কয় যে বুড়ি কহা কি হচ্ছে, কইছে আমার বেটা যে বিয়া দিতে হবে বাবা। এইরকম করতে করতে কিন্তু বিয়া দিয়ে লিয়েছে বেটা, নতুন বেটা। বুড়ার কিন্তু একটা অভ্যাস আছে কি, যে রোজ সন্ধ্যাবেলা চা খাবে। এটা বুড়া কিন্তু আওয়াজ দিতেছে এ বুড়ি। বলে কি হলো জি? কইছে আমি, তুই জানিস না আমি তুই চা খাই রোজ সন্ধ্যাবেলা করে, সন্ধ্যাবেলা করে তুই চা বানিয়ে আসবি যা। কইছে আজি বুড়া আমি যে এতদিন পর্যন্ত তোমাকে চা খেলে নো, তোমার বাড়িতে নতুন বেটার বিয়া দিয়ে নিয়ে এসছো, বহু এসছে নতুন, তাকে কহু চা করতে। কইছে কথা তো ঠিকই রে। একটা আওয়াজ আছে এ সখিনা জরিনা মর্জিনা খাতিজা শুনতো গে। কইছে কি হলো জি আব্বা, ডাকলা তুমি আমাকে? কইছে হ্যাঁ জি, নতুন বহু এসছে বাবা। একা কইছে ও শাশুড়ি কইছে বহুরে চা করে নিয়ে আসবি যা তো তোর শ্বশুরের লেগে, তো শ্বশুর চা খাবে। তার শ্বশুর বলছে বহুরে আদা পাতা দিয়ে চা করে নিয়ে আসবি যা। কইছে আদা পাতা দিয়ে চা করে নিয়ে আসবি বাবা। যেমন এই কথা বলা হয়েছে, বহু কিন্তু নতুন বহু মাথা চুল কেটে লেগে আর হাঁসাল ঘর না রান্না করে আপনাদের ভাষায় জি। হাঁসাল ঘর, বহু কিন্তু মাথা চুল কেটে হাঁসাল ঘর চলে যায় আর ভাবে হ্যাঁ আমি আমার বাপের বাড়িতে আজ পর্যন্ত তো আদা দিয়া চা করে পাদা জিনিসটা কি আমি বুঝতে পারলো না বাবা। এইরকম করতে করতে মাথা চুলকাতে লাগলো, চলে গেল বাড়ি। কিন্তু বাড়ি যাওয়ার পরে পরে বাবা হাইসাল ঘরে ঢুকলো, ঢুকার পর চা করতে যায়, চা করা হয়েছে আদা দিয়েছে, ফের কিন্তু টেনশন চাপে গিয়ে পাদা দিতে যে একটু লাদা হয়ে গেছে। নতুন বহু বাবা বাড়িতে চা করে বাপের আদা দিয়া পাদা দিতে যে একটু আদা বেড়ে গেছে না, আদা দিতে যে পাদা বেড়ে গেছে। একটা নতুন বহু মাথা চুলে টেনশন পড়ে গেছে, কি করবো করবো কি করবো। নতুন বহু বাবা এরকম করতে করতে আসছে, আসার পরে পরে ওই কিন্তু চাকে ছাই কাটা কাটা শ্বশুরকে দিয়ে দেখে। শ্বশুর আব্বা কিন্তু চা কিন্তু খুব স্বাদ করে খাইছে, বুড়া মানুষ ভাবছে কিনা নতুন বহুর হাতে চা সে স্বাদ লাগছে, টেস্ট লাগছে। এরকম করতে করতে খাইয়ালো, খাওয়ার পরে পরে তার বহু সে বুড়া হাত মারছে, ও বুড়ি বলে কি হলো জি, তোমার বহু চা দিয়ে তুমি চা দিয়ে খাইলা। তুই শুনতে বলে কি হলো জি, ফের চিল্লাইছো তুমি? বলে আমি চিল্লাবো না, আমি বুড়ি রে তোর হাতের চা খাই তো অন্য অন্য রকম লাগে, আমার নতুন বউয়ের হাতের চায়ে অন্য অন্য স্যান স্যান লাগছে, স্বাদ স্বাদ লাগছে। নতুন বহুকে জিজ্ঞাসা করতো ও অন্য মাসলা তো দেখে নাকি, ফের ডাকছে ওই সখিনা জরিনা মর্জিনা শুনতে হবে। বলে কি হলো আব্বা, কিছু ভুল টুল হয়ে গেছে নাকি? বলছে না না বহু কিছু ভুল হয়নি, তুমি কি নতুন মশলা দেহ? বলছে আমি নতুন মশলা দিইনি, তোমার চায়ে যে স্যান স্যান করছে। বলছে স্যান করবে না, আমি আর বাপের মাথা আদা দিয়া চা করে, আপনি আদা পাদা দিয়ে চা করতে দিয়েছেন, পাদা দিতে যে লাদা বেঁধে গেছে, আমি চাতে দেখি আপনাকে। ওই রকম করবেন না, আপনাদের আমি যেটা করবো সেটা শুনবেন না। আপনি জানবেন যে আমি সুবহানাল্লাহ কইতে কোন সুবহানাল্লাহ কহা যায় কি অন্য কিছু, তারপরে কইবেন খালি কবো এ লাগা নারে তাকবীর, আপনারা কইবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা ঠিক হবে। আর আপনারা নারে তাকবীর বলবেন না, ঠিক আছে বাবা?